শহীদ এটিএম তুরাবের বয়োবৃদ্ধ মা মমতাজ বেগম আগে একা চলতে পারলেও বর্তমানে নুজপ্রায় পারেন না ঠিকমতো হাঁটা চলা করতে, নিতে হয় অন্যের সাহায্য। বছর পার হলেও এখনও ছেলের কথা মনে পড়লে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন এই মা। এই গণমাধ্যম কর্মীর এমন মৃত্যুর শোক কিছুতেই ভুলতে পারছেন না তার বৃদ্ধ মা মমতাজ বেগম। সংবাদকর্মীদের দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। এই মায়ের একটাই প্রশ্ন, সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা, যে প্রশ্নের উত্তর এখনো অজানা। উত্তপ্ত পুরো সিলেটের পরিস্থিতি আপনারা বলাই যায়। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন 19 জুলাই গণমাধ্যম কর্মী তুরাব হত্যার 1 বছর পূর্ণ হলেও এখনও তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই মামলার। গ্রেফতার করা হয়নি সব আসামিকে। খানিকটা হতাশার সঙ্গেই তুরাবের বড় ভাই জানান, এখনও দেওয়া হয়নি চার্জশিট। মেবি 25 জুলাই যখন আমি কোতোয়ালিতে মামলা করতে যাই, সিলেট প্রেস ক্লাব বলেন আর সব ভাই সাংবাদিক আমার ভাই সহকর্মীদেরকে নিয়ে যাই, তখন কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন শিপন এবং আজবার আলী শেখ গুলাম দস্তগীর তারা বললো যে মামলাটা আমরা করেছি, 20 জুলাই তো আমরা মামলা করেছি, আর আপনি বিএনপি জামাতের বিরুদ্ধে আপনি কেন মামলা করবে না। তখন আমার মামলাটা নিতেও পারগতা প্রকাশ করে। তখন লাস্টে শুধু জাস্ট জিডি আকারে মামলাটা নিয়েছিল আপনার। পরবর্তীতে পরে 19 আগস্ট আমি কোর্টে মামলা করি আপনার। কোর্টে মামলা করার পরে সাথে এফআইআর ভুক্ত মামলাটা হয়। প্রথমে পুলিশে ছিল মামলাটা, পুলিশ তড়ি গতিতে করে, তখন স্লো ছিল আপনার, তখন সাথে তারা আবার পিবিআইতে মামলাটা স্থানান্তর করে। সারা শরীরেই গুলির দাগ ছিল শহীদ সাংবাদিক তুরাবের। কপাল থেকে নাভি পর্যন্ত ছিল গুলির চিহ্ন। মোট 98টি গুলির চিহ্ন ছিল তুরাবের শরীরে, জানান তার বড় ভাই। আপনারা নিশ্চয়ই জানেন, তো অল ওয়ার্ল্ড ওয়াইড ছিল ওই ভিডিওটা আপনার। কিভাবে একজন পুলিশ উপকমিশনার অন্য একজন কনস্টেবল হাত থেকে নিয়ে গুলি করেছিল আপনার। তারা নির্দেশদাতা কারা ছিল, কারার আন্ডারে এরা গুলি করেছিল। এর মধ্যে পোস্টমর্টম শেষে দেখলাম পিতলের গুলি আমার ভাই শরীর থেকে বের করা হয়েছিল। 10টি পিতলের গুলি পর্যন্ত আমার শরীর থেকে বের করা হয়েছিল। আর শরীরে যে মরা দেহ, তার বলতে পারবো কতটা গুলি ছিল তার শরীরে। এরপরে কপাল থেকে নিয়ে নাভি পর্যন্ত গুলি আর গুলি ছিল আপনার 98টা। 98টা। এর সাথেও আমার সাথেও কিছু আপনার পোস্টমর্টম শেষে আমার সাথে কিছু প্রতারণার সামিল তৎকালীন ফরেন বিভাগে তিনি ছিলেন আপনার। তখন উনি বললেন যে 10টা গুলির রাতে আঘাতে নাকি সে মারা গেছিল। তখন সাংবাদিকদের প্রতিরোধের মুখে ওই 35টার কথা বলা হয়েছিল। তার পরবর্তীতে যখন সাংবাদিকদের তারা ওই রিপোর্টটা তারা ছিঁড়ে ফেলেছিল কাগজটা আপনার। তখন পরবর্তীতে ওই ফরেন্সিক বিভাগের প্রধান যিনি ছিলেন তিনি আবার রিপোর্ট নতুন করে লিখেছিলেন, 98টা টিকু লিখেছিলেন আপনার। গত বছরের 19 জুলাই শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান সাংবাদিক তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় কর্মরত ছিলেন। শহীদ সাংবাদিক এটিএম তুরাব প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহ করার জন্য যখন উনি থানার কাজে ছিলেন, জুমার নামাজ পড়ে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি জামাতের নেতৃত্বে যখন মিছিলটা শুরু করে শেষের দিকে আপনার যখন পিছনের দিক দিয়ে হঠাৎ উৎপেতে থাকা পুলিশ সদস্যরা গোলাম দস্তগীরের সমন্বয়ে বন্দরবাজার পুলিশ ইনচার্জ কল্লোল রায়, আপনার কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন শিপন, আজবার আলী শেখ, গোলাম দস্তগীরের সমন্বয়ে একমাত্র কিলিং যাকে বলা হয়, আমরা বলি যাকে কিলিং, একমাত্র টার্গেট কিলিং করা হয়েছিল আমার ভাইকে। আমার 98টা করে স্প্রিন্টার তাকে রাস্তায় তাকে আহত করা হয়েছিল। পরবর্তীতে সাংবাদিকদের সহযোগিতায় তাকে প্রথমে নিয়ে উসমানী হাসপাতালে কন্ট্যাক্ট করতে কত ডাক্তার ছিল না আপনার, সাথে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা। ইবনে সিনা হাসপাতালে সরাসরি আইসিইউতে রাখার পরবর্তীতে সন্ধ্যা ওই দিনই 6:44 সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে যখন আপনাদের সাংবাদিকদের নিয়ে মেবি 25 জুলাই যখন আমি কোতোয়ালিতে মামলা করতে যাই, সিলেট প্রেস ক্লাব বলেন আর সব ভাই সাংবাদিক আমার ভাই সহকর্মীদেরকে নিয়ে যাই, তখন কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন শিপন এবং আজবার আলী শেখ গুলাম দস্তগীর তারা বললো যে মামলাটা আমরা করেছি, 20 জুলাই তো আমরা মামলা করেছি, আর আপনি বিএনপি জামাতের বিরুদ্ধে আপনি কেন মামলা করবে না।